হরিদ্বারে এসে গেছি, এটা হচ্ছে মতিবাজার। মতিবাজারের মধ্যে সকাল সকাল খাবো গরম গরম দুধ, এটা না খেলে দিনটা শুরুই করা যাবে না। এসে গেছেন মাটি, এসে গেছে গরম গরম দুধ মালাই দেওয়া, দেখে দেখি দারুণ। খেতে গেছিলাম দাদা বৌদির হোটেলে, ফিক্সড থালি 140 টাকা করে, ডাল ভাত তরকারি বেগুনি পাঁপড় আলু ভাজা আর টক দই। খাবারের মান খুব একটা ভালো ছিল না। বিকেলবেলা চলে এলাম হরকিপৌরি ঘাটে। গঙ্গা আরতি তো আগেই দেখা হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু নতুন খাবারের দোকানও হয়েছে আর প্রচন্ড ভিড়। টুকটাক কিছু খেয়ে দেখি। আমরা এখন মতিবাজার দিয়ে চলেছি, দুধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আর এখানে তো সারা বছর সেল লেগেই থাকে। রুদ্রাক্ষের জিনিস যেমন রয়েছে, রয়েছে শ্রীযন্ত্র, পেতলের জিনিস, তামার জিনিস, তেমনি জামা কাপড় সোয়েটার খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন। বসে আছি মথুরাজিকা প্রসিদ্ধ পেড়া তার দোকানে আর খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফালুদা কুলফি। আমরা এখন চলেছি মনসাদেবী পাহাড়ে মনসাদেবী দর্শন করতে উড়ানখাটোলায়। মনসাদেবী এবং চণ্ডীদেবী যাওয়ার জন্য আপনারা সিঙ্গেল টিকিট কিনতে পারেন অথবা কম্বো টিকিটের অফারও রয়েছে, যাতে একই সঙ্গে আপ ডাউন উড়ানখাটোলার বোথ সাইড হয়ে যাবে। আর তার সঙ্গে আরও একটা নতুন সেকশন হয়েছে, কম্বো টিকিটের সঙ্গে আপনি বাস ফেয়ারটাও দিয়ে দিতে পারেন। তাতে ওরাই ওখান থেকে একবারে মনসাদেবী হওয়ার পর চণ্ডীদেবী নিচে নিয়ে যাবে বাসে করে, আবার চণ্ডীদেবী ঘোরার পর আপনারা ওই বাসে করেই ফিরে আসতে পারবেন। ওরা একদম মনসাদেবী টিকিট কাউন্টারের কাছে আপনাদের ড্রপ করে দেবে। মনসাদেবী পাহাড় আমাদের দর্শন করা হয়ে গেছে, এখন উড়ানখাটোলায় করে ঘুরে চলেছি, এরপরে আবার যাব চণ্ডীদেবী পাহাড় দর্শন করতে। চণ্ডীদেবী আর মনসাদেবী দুটো জায়গাতেই দর্শন হয়ে গেল। চণ্ডীদেবীতে খুব সুন্দর ভালোভাবে দর্শন করলাম, একদম ফাঁকা। মনসাদেবীতে দাঁড়াতে দিচ্ছে না, ভয়ঙ্কর ভিড় আর ভীষণ নোংরা অবস্থা। চণ্ডীদেবী দর্শন করে এখন খাচ্ছি ছোলা ভাটুরে আর রয়েছে ঠান্ডা ঠান্ডা লস্যি, দারুণ খেতে। কঙ্খলে মেন গঙ্গা, সেটাকে পার করে আমরা চলে এসেছি কঙ্খলে। এইখানে মা সতী দেহত্যাগ করেছিলেন তার স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে। এই হচ্ছে দক্ষ রাজার বাড়ি।
অনেক বছর পরে এলাম ঋষিকেশ। চটিবেলায় খাবো না হয়, নিয়েছি পালক পনির, সাথে তন্দুরি রুটি, একদম ঘি মাখানো, আর রয়েছে এখানে নান আর পনির বাটার মশলা। এখানকার রান্নার স্বাদ কিন্তু খুব ভালোই হয়। মতিবাজার দিয়ে চলেছি। মতিবাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, সারা বছরই এখানে সেল লেগে থাকে। খুবই অল্প দামে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এখানে যেমন বাড়ির রান্নার বাসনপত্র, চাল ডাল তেল মশলা সব পাওয়া যায়, তেমনি শাল সোয়েটার শাড়ি জামা কাপড় খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন। বিষ্ণুঘাট থেকে শুরু করে হরকিপৌড়ি অবধি এই বাজারটা রয়েছে। এই বাজারের মধ্যেই ভালো হোটেলও আপনারা পেয়ে যাবেন, গঙ্গার ধারের দিকেও পেতে পারেন বা রাস্তার দিকেও পেতে পারেন। এবার ফেরার পালা। আমাদের ট্রেন ছিল ভোরবেলা হরিদ্বার থেকে দিল্লি, নিউ দিল্লি জনশতাব্দী। বেশ ভালোই কোচটা পেয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। জনশতাব্দীতে কিন্তু ক্যাটারিং সার্ভিস নেই, নিজেদের খাবার নিজেদের কিনে নিতে হয়। আমাদের ট্রেন টাইমেই ছেড়ে দিয়েছে, এসে গেছে বিকেলের স্ন্যাক্স। রয়েছে একটা স্যান্ডউইচ, একটা মিক্সচার, এখানে মনে হচ্ছে একটা খাস্তা কচুরি, চায়ের জন্য একটা কিট দিয়ে গেছে, সঙ্গে রয়েছে একটা পার্টিশন। তো তোমাদের সঙ্গে থাকবো পরে কি কি হলো সেটা শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না। আমার এই ব্লগটা এখানেই শেষ হলো। তোমরা আমার সাথে থাকো নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতন বিদায় নিচ্ছি।